টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালের নিউট্রিশন সাবজেক্টটি নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমরা একটা ফাইনাল সাজেশন তৈরি করেছি অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিয়ে। এই সাজেশন অনুযায়ী তোমরা যদি লেখাপড়া করো তাহলে তোমরা এই কটি দিন ভালোভাবে লেখাপড়া করে নিউট্রিশনে ভালো ফলাফল করবে এমনটাই আশা করা যায়। এবারের পরীক্ষায় নিউট্রিশন থেকে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি হলো 1 নম্বর গ্লাইকোলাইসিস এর সংজ্ঞা দাও এবং বিক্রিয়া পথটির প্রবাহ চিত্র অঙ্কন করো। গ্লাইকোলাইসিসের সংজ্ঞা দাও এবং বিক্রিয়া পথটির প্রবাহ চিত্র অঙ্কন করো। 2 নম্বর একটি প্রবাহ তালিকায় টিসিএ চক্র আলোচনা করো। একটি প্রবাহ তালিকার সাহায্যে টিসিএ চক্রটি আলোচনা করো। 3 নম্বর একজন মধুমেহ রোগীর খাদ্য পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। একটি মধুমেহ রোগীর খাদ্য পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর একটি প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা আলোচনা করো। মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে। একটি প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা আলোচনা করো। মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে। তোমরা প্রত্যেকেই তোমাদের স্কুলকে খুব ভালোবাসো। আমরাও জানতে চাই তোমরা কোন স্কুলে পড়ছো, তাই কমেন্টে অবশ্যই তোমাদের স্কুলের নামটা লিখো এবং তুমি আর অন্য কোন বিষয়ে সাজেশন চাইছো সেই বিষয়টা উল্লেখ করো, তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয়ে সাজেশন তৈরি করার। 5 নম্বর মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো। মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দুগ্ধ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো। দুগ্ধ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন কোলোস্ট্রাম ও পরিণত দুধের পার্থক্য কী। কোলোস্ট্রাম এবং পরিণত দুধের পার্থক্য কী। 8 নম্বর প্রশ্ন মাতৃদুগ্ধের অনাক্রম্যানজনিত সুফল সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন ম্যারাসমাস ও কোয়াসিকর এর পার্থক্য লেখো। আলো আধারী পরীক্ষাটি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন পিএফএ আইন কি। এই আইন অনুসারে ভেজালকারীকে কি শাস্তি দেওয়া হয়। সরষের তেল ও মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যের উপজাত দ্রব্যের নাম ও কুফলগুলি আলোচনা করো। পিএফএ আইন কি। এই আইন অনুসারে ভেজালকারীকে কি শাস্তি দেওয়া হয়। সরিষার তেল ও মিষ্টি জাতীয় দ্রব্যের উপজাত দ্রব্যের নাম ও কুফলগুলি আলোচনা করো। সাক্কাস এন্টারিকাস কাকে বলে। আগ্নেয় রসের কাজগুলি আলোচনা করো। সাক্কাস এন্টারিকাস কাকে বলে। অগ্ন্যাশয় রসের কাজগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন উদারময় কি। এর প্রকারভেদগুলি আলোচনা করো। উদারময় রোগীর পথ্য প্রস্তুতির মূল নীতিগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন WHO এবং FAO এর সংক্ষিপ্ত টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন অরিনিথিন চক্রের প্রবাহ পথ আলোচনা করো। অরিনিথিন চক্রের প্রবাহ পথ আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম উদাহরণ সহ আলোচনা করো। দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম উদাহরণ সহ আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন আন্ত্রিক রসের উৎস উপাদান ও কাজগুলি আলোচনা করো। আন্ত্রিক রসের উৎস উপাদান ও কাজগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন বিপাক বা মেটাবলিজম বলতে কি বোঝো। উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
বিপাক বা মেটাবলিজম বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। নেক্সট, স্তন্যদাত্রী মায়ের খাদ্য তালিকা প্রস্তুত করো। স্তন্যদাত্রী মায়ের খাদ্য তালিকা প্রস্তুত করো। মাতৃদুগ্ধে কী কী অনাক্রমণ্যতা জনিত রোগ প্রতিরোধ উপাদান আছে তা লেখো। সর্বশেষ প্রশ্নটি হলো, অপুষ্টিজনিত রক্তাল্পতার কারণ ও পরিণতি এবং প্রতিকার আলোচনা করো। অপুষ্টিজনিত রক্তাল্পতার কারণ ও পরিণতি এবং প্রতিকার আলোচনা করো। তোমরা যদি এই কটি প্রশ্ন ফাইনালের জন্য প্রস্তুত করো তাহলে অধিকাংশই প্রশ্নই কমন পাবে এমনটাই আশা করা যায়।